আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখেরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না, বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে। ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, ছেলেরা তোমায় কবরে শোয়াবে। পরায়ে বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন। সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। মাননীয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার এক রাস ভালোবাসাকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে উপস্থিত ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সকল শ্রেণীর আমার প্রাণের ভাই ও বন্ধুগণ, তথা যদি কেউ আড়ালে থেকে থাকেন আমার স্নেহের মাতা ও ভগ্নীগণ, আল্লাহর শুকরিয়া আদায় করছি যে বছরের 365 দিন গত করে আমরা আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের ডাকে আজকে সাড়া দিয়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট তারিখে উপস্থিত হয়ে একই সঙ্গে কয়েকটি লাভ হাসিল করার সুযোগ পেলাম। পায়ে ধুলোবালি লাগিয়ে কষ্ট করে এখানে এসেছি, এটা আল্লাহকে পছন্দ। কান পেতে শুনলাম বহু লোকের, বহু আলেমের বহু রকমের কথা, এগুলো যদি কাজে আসে তাহলে আমাদের কল্যাণ, এটাও মঙ্গলের বিষয়। এবং যেটা আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন সেই অনুযায়ী পকেটে হাত ভরে সাধ্যমতো মাদ্রাসাকে দান করে আর একটা আপনি ভালো কাজ করার সুযোগ পেয়ে গেলেন এক সুযোগে। অতএব আমি বলছি আমার মতো করে, আপনি শুনছেন আপনার মতো করে। আমি আমার অজুহাতকে সামনে রাখছি, আপনি আপনার অজুহাতকে সামনে রেখে আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে একটুখানি নামাক হালালি করি মুহাব্বতের সাথে। যদি বলি আলহামদুলিল্লাহ, তারপরে তার আখিরি রাসূল রাহমাতুল্লিল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বন্ধুরা, মাঝখানে আমি একটা অচল মানুষ ঢুকে আছি। আগে ছিল একটা তরুণ তুর্কি উদীয়মান বক্তা, কোরআন হাদিস আলোচনা করছিল, ভালো চলছে, ভালো বলছে। আমার পরে আছে, সেটাও মেনেই নিতে হবে, ওটাকেও জোয়ান হিসাবে ধরে নিতে হবে, সেটা আসবে আপনাদের সামনে। আমি খুব বেশি আবেগ নিয়ে, উচ্ছ্বাস নিয়ে, তরঙ্গ নিয়ে কথা বলতে পারবো না। কেন?
আপনি আমার উপরে দয়া করবেন না তো কে করবে? আমি 66 বছর বয়সে রান করছি, আর আমার 45তম বছর চলছে বক্তৃতার জীবনে। তাহলে এই মুখ দিয়ে কত কথা বের হয়েছে, আর কত জালসায় হাজিরি দিয়েছি, কত রাত জেগেছি, আমি নিজে তো হিসাব দিতে পারবো না। সুতরাং আমি ধীর কণ্ঠে টিপ 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 করে কিছু কথা আপনাদের সামনে শোনাচ্ছি। কথাগুলো ফালতু বলবো না ইনশাআল্লাহ। এগুলোকে একটু হেফাজত করবেন, কাজ হবে আপনারও, লাভ হবে আমারও। আমি শুরু করলাম সূরা ইউসুফের 39 নম্বর আয়াত দিয়ে। আয়াতটার তর্জমা করে দিই, প্রাসঙ্গিক দুটো কথা আপনাকে বলে দিই। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জেলে ঠুকে দেওয়া হয়েছিল একেবারে তরুণ বয়সে। মুফাসসিরিন ইকরাম বলছেন তখন তার বয়স মেরে কেটে খুব বেশি হলে 16 বছর। এই বয়সের আসামি নবী ইউসুফ, তার সাথে সাথে আরো দুজন তরুণ তুর্কি জেলে গেল, ওরা আসামি হয়ে। নবী ইউসুফ আসামি হয়েছিলেন মহিলা জনিত ঘটনায়, তাকে অপবাদ দেওয়া হয়েছিল, দিয়ে জেলে ঠুকেছিল। আর এরা দুজন অন্য অপরাধে জেলখানার ভিতরে গেছিল। জেলের ভিতরে এই দুজন লোক, এরা যে আছেন নবী ইউসুফের সামনে, তো নবী ইউসুফ সামনে তাদেরকে বসিয়ে জেলখানার আসামি বলছে, তোমরা এক খোদাকে বিশ্বাস করো না বহু খোদাকে? বললে, আমরা তো বহু খোদাকে বিশ্বাস করি, আমাদের অনেক রকমের দেবদেবী আছে। তখন নবী ইউসুফ বলছেন, আরবাবুল মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহার। তোমরা উত্তর দাও, একাধিক আল্লাহ, একাধিক মাবুদ, এটা হওয়া ভালো না একজন আল্লাহ রাব্বুল আলামিন মহান স্রষ্টা হিসাবে একক, এটা ভালো? তোমরা একাধিক আল্লাহকে বিশ্বাস করো, এটা ভালো জিনিস না এক আল্লাহকে বিশ্বাস করা ভালো জিনিস? কেন জিজ্ঞেস করলেন? জিজ্ঞেস করার পিছনে কারণ, তুমি যদি বলো আগুনের দেবতাকে যদি রাজি রাখি তা আমার বাড়িতে চিরদিন আগুন জ্বলবে, মানে হলো চুলহা নিভাবে না আর আমি কাঙাল হব না, এটা তোমার আকীদা। যদি পানির দেবতা আলাদা মানো, পানির দেবতা পানি বর্ষণ করতে গেলে তোমাদের জমিতে ফসল হবে, তো সে যদি রেগে যায়, পানি যদি না দেয়, তাহলে আগুনের দেবতার খুশি করার জন্য তোমার চুলহা জ্বলবে কি দিয়ে? ছাই দিয়ে? পানি গরম করবো রোজ রোজ নাকি? ফসল কই? তাহলে দুজন আল্লাহ যদি হয়ে যায়, তাহলে ই একজন একরকম বলবে, ও একজন আর এক রকম বলবে, তো এইটা ঠিক হলো না? যাবতীয় ক্ষমতাগুলোকে এক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রেখে দেওয়া এবং তাকে এক বলে মেনে নেওয়াটা ভালো? এই জিজ্ঞাসা করলেন উনি। এখন প্রশ্ন হলো, জেলখানাতে এসে মানুষ কেউ তাবলীগ করে? জেলটাকে আরামের জায়গা? জেলের ভিতরে মাকে দেখতে পাওয়া যায় না, বিবিকে দেখতে পাওয়া যায় না, আলাউলাদকে দেখতে পাওয়া যায় না, বন্ধু বান্ধবদের সঙ্গে উঠা বসা বন্ধ হয়ে যায়, রাজধানীর মোড়ে গিয়ে চা খাওয়া হয় না। তাহলে এমন সীমাবদ্ধ জায়গায় থাকাটা সুখের কথা নয়, এখানে দুঃখের সাথে জীবন কাটানোর কথা। কিন্তু তিনি দুঃখকে এড়িয়ে এমন কাজ কেন শুরু করলেন? সব ভুলে গেলেন, দাওয়াতের কাজ শুরু করলেন। কেন? কেনর মানে হলো এইখান থেকে দুনিয়ার যতগুলো নাম করা মুফাসসির বলছেন, সুযোগের সদ্ব্যবহার করো। কি বললাম? সুযোগের সদ্ব্যবহার করো। সুযোগের যদি অসৎ ব্যবহার করো তো নিজে পস্তাবে, দুঃখিত হবে, হাত মলবে, আফসোস করবে, সুযোগ হাতছাড়া হয়ে গেলে। তিনি ভাবলেন
আমি যদি আগে রেহাই পেয়ে যাই আর এই ছেলে দুটো থেকে যাই, এরাকে আমি তৌহিদের ডাক কখন দেব? আমি থেকে যাই আর এই ছেলে দুটো যদি আমার আগে চলে যায়, তো তাহলে আমার সুযোগ গেল।